তা দেখতেই পাচ্ছ লেখা আছে অঙ্ক বিপ্লব, স্মার্ট ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। আমরা আজকে শিখব পার্সেন্টেজকে কি করে স্মার্টলি ক্যালকুলেট করা যায়। এই কোর্সটা আমার যে ক্লাসটা করাচ্ছি সেটা ইভেন যারা স্কুল স্টুডেন্টস রয়েছে মেনলি স্কুল স্টুডেন্টস এবং কম্পিটিটিভে যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই। স্কুল স্টুডেন্ট যারা রয়েছে তারাও এই জিনিসটা খুব ভালোভাবে দেখবে, তাহলে তোমার অঙ্কের যে দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে। অঙ্ক ভয়ের বিষয় না, সবার আগে মনে রাখতে হবে। তা পার্সেন্টেজ যখন বলি শতকরা বা এটাকে বলা হয় পার্সেন্টেজ, জিনিসটা কি? তোমাকে বলা হলো 2%, দ্যাট মিন 2/100 করো, তাই তো? বা x% সমান x/100 করো। তার মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 2 ভাগ বা 100 ভাগের মধ্যে x ভাগ, এটা হচ্ছে ব্যাপার। এবার এই যে ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে আমরা করব, তাহলে বড় বড় ক্যালকুলেশনও নিমিষে তুমি তৈরি করতে পারবে। বলা হলো 5% অফ 250 মানে 250 এর 5%, এটা বলা হলো। তাহলে 250 এর 5%, এই কথাটা যখন বলা হচ্ছে তুমি কি করছো? 250 ইন্টু 5%, তার মানে 5/100 করে দিচ্ছ, তাই তো? তাহলে অটোমেটিক্যালি তুমি কেটে দিলে, 5 দিয়ে কত গেল? দুবার গেল। এবার 25কে 2 দিয়ে ভাগ করছো, কত হচ্ছে? 12.5, তাই তো? 12.5। কিন্তু এই ক্যালকুলেশনটা যদি তোমাকে পড়তো 125% অফ 8888, এটা যদি পড়তো, তাহলে এটা যে ক্যালকুলেশন করতে যেতাম আমরা, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেকটা সময় লেগে যেত। এটা হলো ব্যাপার, অনেকটা সময় লাগতো। তাহলে কি করতাম? চারটে 8 ইন্টু 125/100 কাটাকুটি করতাম। এটা গেল 4 বার, এটা যেত 5 বার 25 দিয়ে। এবার এটা দিয়ে এটাকে কাটতাম 2 2 2 2, তাই তো? তাহলে কত হলো? 5 দিয়ে 10, 11 11, এটা হ্যাঁ 125% বলেছি, এটা দ্বারা। কিন্তু আমি যেটা বলছি, তুমি এইভাবে কাটাকুটি না করে, ক্যালকুলেশন না করেও করতে পারো, ভালোভাবে মনে রাখো কি করে করবো। এটার উত্তর মনে রাখো কত? 12.5 হয়েছে উত্তর, তাই তো? আগে এটা করবো। যখনই পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ মানে মনে রাখতে হবে নিচে 100 আছে, নিচে 100, তুমি কি করবে? এই দুটো ঘরকে গুণ করে নেবে। কত? 250 ইন্টু 5 করলে কত হচ্ছে? 0 125, হ্যাঁ কি না? কিন্তু নিচে কত ছিল? নিচে তোমার 100 ছিল, 0 0 কাটলো, তাহলে কত আসলো? 12.5। তাহলে অটোমেটিক্যালি আমি দেখছি কি যে আমাকে যে দুটো জিনিস দেওয়া থাকবে 5% অফ 250, এর সাথে এটাকে গুণ করে দেবো, মাল্টিপ্লাই করবো, করে কি করব? দশমিক বা ডেসিমেল যেটা আছে দুঘর এগিয়ে দেবো। ঠিক তেমন এটাকেও সেভাবে করবো, কাটাকুটি না করে। দেখো 125 দিয়ে মাল্টিপ্লাই করবার একটা নিয়ম আছে। 125 দিয়ে যদি কোনো কিছু মাল্টিপ্লাই করতে হয়, কি করতে হয়? সেই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করে দিতে হয়। কি বললাম? সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে বলেছে যেটা আমাকে 125 ইন্টু 888, না 4 8, এটা নিচে 100 আছে, সেটা পরে কথা বলবো।
তাহলে কি করব, 125 দিয়ে যখন গুণ করতে বলেছে 8 দিয়ে ভাগ করে দিই, 8 দিয়ে ভাগ করলে 1 1 1 1, ক্লিয়ার? এইটুকুনি কত হলো, 8 দিয়ে ভাগ 1 1 1 1। এবার যেই ভাগ করা হলো তারপরে 3টে শূন্য বসাতে হয়, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 125কে 8888 দিয়ে গুণ করলে কত হবে, 1 1 1 1 1 1 1 0 0। এবার কি বলেছিলাম, দশমিক মানে নিচে 100, তাহলে দু ঘর ঘুরবে, দু ঘর ঘুরলো এই, তাহলে উত্তর কত হলো 1 1 1 1 0। উত্তর দেখো, উত্তর এসে গেছে। এইভাবে ফার্স্ট ক্যালকুলেশন করতে হয় কিসের, পার্সেন্টেজের ক্যালকুলেশন এইভাবে করতে হয়। আমি আরো কিছু পার্সেন্টেজের দেখাচ্ছি যাতে তোমার কনসেপ্টটা আজকের ক্লাসে সম্পূর্ণ তো ক্লিয়ার হয়, সম্পূর্ণ। এই অঙ্কটা কিছুটা আলাদা না? 25% অফ 1 2 3 4 5 6। তাই তুমি বলবে স্যার এখনই শিখালেন, তাই 25 দিয়ে এটাকে গুণ করি, ডেফিনেটলি, এবং 100 দিয়ে ভাগ। কিন্তু তুমি যখন আমার কাছে পড়ছো এবং করছি কি স্মার্ট ক্যালকুলেশন, তাহলে সেই ব্যাকডেটেড জিনিসগুলোতে যাব না। 25 দিয়ে যদি কাউকে গুণ করতে বলে সেটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। একটা জিনিস দেখো, তোমাকে বলো 25 ইন্টু 8, তুমি বলে স্যার 200 হবে, সত্যিই হবে। কেন 200 হলো, এই কেন জিনিসটা প্রশ্ন করতে শেখো। 25 দিয়ে কিছুকে গুণ করতে বললে যাকে গুণ করতে বলা হয় তাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে কত হয় 2, পরে দুটো শূন্য বসিয়ে দাও, অঙ্ক চলে আসলো। ঠিক এই লজিকটা এখানে নেব। আমাকে তো এর সাথে গুণ করতে হবে, এত হিউজ গুণ আমি করব না, হিউজ গুণ করব না। কি করব, 25 দিয়ে গুণ করতে বলেছে, এটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 3 0 8 25 4 6 24 16 4, এই হলো। পরে দুটো শূন্য বসিয়ে দিতে হবে। কিন্তু এবার পার্সেন্টেজ যেহেতু আছে, দু ঘর আগে দশমিক বসবে, এই দশমিক বসিয়ে দিলাম, তাহলে উত্তর কত আসলো 30864। এটা উত্তর দাঁড়িয়ে গেল, এটা উত্তর দাঁড়িয়ে গেল। কোনো অসুবিধা আছে? তাহলে মোদ্দা কথা কি শিখলাম, 25% অফ যদি আমাকে বলতো 224, অসুবিধা ছিল না, আমি কি করতাম 25 এর সাথে এটাকে গুণ করে দিতাম। কিন্তু 25 দিয়ে গুণ করতে বলেছি, তাহলে 4 দিয়ে ভাগ করতাম, তাহলে কত 656, 4 দিয়ে কাটলে 56 বার যায়, কিন্তু যেহেতু রিমাইন্ডার নেই দুটো জিরো বসাতাম। এবার 25% ছিল, যেহেতু পার্সেন্ট ছিল তাই এখানে দশমিক বসিয়ে দেবো, দু ঘর পরে অঙ্ক হয়ে গেল। এতটা সোজা পার্সেন্টেজের ক্যালকুলেশন, সত্যি অর্থে এতটা সোজা, এবং তোমাকে সোজা শিখতে হবে। এর মাঝে প্রচারের একটা কথা বলে নি, নবদ্বীপ রেস একাডেমি 1999 সাল থেকে কম্পিটিটিভ পরীক্ষার পাশাপাশি স্কুল কলেজ কোর্স করিয়ে আসছে। আমরা ক্লাস 5 to 10 টোটালটা করানো হয়, সমস্ত বিষয় যতগুলো আছে তার মধ্যে মেন কি, অঙ্ক, ইংরেজি, সায়েন্স বলতে তোমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যেগুলো রয়েছে, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, আর বাংলা। সিবিএসসি বা আইসিএসসিতে যারা রয়েছে তাদেরও ম্যাথস, ইংলিশ আর এসএসসি বা এসএসটি করানো হয়ে থাকে। অঙ্ক এবং ইংরেজি সহ অন্যান্য বিষয় যদি খুব ভালোভাবে জানতে হয় তাহলে অবশ্যই বলবো আমাদের রেস একাডেমির পেড ব্যাচ জয়েন করো। এবং যেটা বলার যে আমরা যে খালি স্কুল সিলেবাস করাই তা না, স্কুল সিলেবাসের মানে পাশেও ওভারঅল ডেভেলপমেন্টের জন্য অল ইন্ডিয়া সিলেবাসে যা যা রয়েছে সেটা আমরা করাই। এবং ছোট ক্লাস থেকেই 5 থেকেই আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন স্কুল লেভেলের কম্পিটিটিভ এক্সামে যে তাদের যোগ দেয় তার ব্যবস্থা করার, এবং সেই অনুযায়ী এক্সট্রা ক্লাসেস দেওয়া হয়। সব থেকে বড় কথা হলো যে স্কুল লেভেল যার যত ভালো হয়, ফিউচারে হায়ার স্টাডিজ
এবং কম্পিটিটিভ এক্সাম সে তত ভালো হয় বা সে তত তাড়াতাড়ি সাফল্য পায়। সেই উদ্দেশ্যে আমাদের স্কুল কোর্সের পাশাপাশি তাদের অল ওভার ডেভেলপমেন্টের জন্য ক্লাস করানো হয়। খালি স্কুল সিলেবাস নয়, স্কুল সিলেবাসের বাইরেও আমরা বহু কিছু শিখি। কেন স্কুল সিলেবাস সীমিত থাকে, আমরা সেটাকে অসীম পর্যায়ে নিয়ে যাই। এবং 1999 সাল থেকে পড়াচ্ছি বিভিন্ন স্কুলে যে মেধা তালিকা, সেখানে আমাদের ছেলে মেয়েদের যে উপস্থিত থাকে তাই না, পাশাপাশি আমাদের স্কুল লেভেলের ছেলেমেয়েরা যখন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটে বা কম্পিটিটিভ এক্সাম দেয়, তখন তারা কিন্তু অনেকের থেকে বেশ কয়েক কদম এগিয়ে যায়। সুতরাং স্কুল কোর্সের সাথে সাথে ভবিষ্যতে কর্মসংস্থানের পরীক্ষার পরিকাঠামোটা আমরা গড়ে দিই। ওকে, ঠিক আছে। আর ব্যাচ প্রতি সর্বাধিক 10 থেকে 15 জন, তার বেশি নিয়ে আমরা ক্লাস করাই না। কেন? পড়ালেখাটা অত্যন্ত সংবেদনশীল জিনিস আমরা জানি, এবং প্রত্যেকটা ছেলেমেয়ের কোয়ালিটি আছে, জাস্ট তাকে কোয়ালিটিটা বুঝিয়ে দেওয়া হয়। এই কারণেই কিন্তু 10 থেকে 15 জন। সব কিছু বোর্ড ওয়ার্ক হয়, অনলাইন অফলাইন ক্লাস রয়েছে, পাশাপাশি রেকর্ডেড ভিডিও ক্লাসও তাদের প্রোভাইড করা হয়, যাতে তাদের পড়ালেখাতে খামতি না থাকে। ওকে, আজকে এটা দেখালাম, আবার আরও কিছু দেখাবো পরের ক্লাসে। সকলে ভালো থেকো, ভালোভাবে পড়ালেখা করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।